একজন বেটার দুইটা বউ ছিল। এখন ওই বেটা সবসময় প্রথম বউরে বেশি ভালোবাসতো আর দ্বিতীয় বউকে সবসময় চোখের জলের উপরে রাখতো। অর্থাৎ যদি দুইটা বউ পাশাপাশি থাকে তাহলে ঝগড়া গন্ডগোল যেমন বাঁধবে, চিরন্তর সত্য কথা, ঠিক তেমনি দুইটা ভার পাশাপাশি বসলে শেষের ভারের সাথে আইনজি হবে, এটাও চিরন্তর সত্য কথা। রুল পড়ার দরকার নাই, মুখস্থ দরকার নাই, সরাসরি উত্তর বসিয়ে দাও। তাহলে কি হবে? আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তোমরা এই ধরনের কোশ্চেন পাও এবং এই ধরনের কোশ্চেনগুলো তোমরা না বুঝে অনায়াসে মুখস্থ করো। আজকে তোমাকে আমি এমন একটি মিসাইল টেকনিক দেখাবো যে এই ধরনের শূন্যস্থান তুমি দেখবে কোনো রকম মুখস্থ ছাড়াই তুমি খুব ইজিলি উত্তর করতে পারবে ইনশাল্লাহ। আমি তোমাকে জাস্ট তিনটা কনসেপ্ট শেখাবো, তিনটা সেন্টেন্স, তিনটা কনসেপ্ট। এই তিনটা কনসেপ্ট, এই তিনটা মিসাইল টেকনিক যদি তুমি মনে রাখতে পারো, তুমি শুধু কোশ্চেন দেখবে আর উত্তর কি, যে তুমি যখন এই প্যাসেজগুলো পড়বে, যখন তুমি এই কোশ্চেন সমাধান করবে, তোমার 1 নম্বর নিয়ম, যে নিয়মটা অনুসরণ করলে তুমি 6 থেকে 7টি কোশ্চেনের উত্তর করতে পারবে, সেটা কি? আগে তুমি শিওর হবে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, এটা বর্তমানে আছে না অতীতে আছে। দেখো আমরা একটু খেয়াল করি, এখানে ইজ শব্দটা আছে। দেখো এ বার্থডে কে এ পার্টি ইজ অ্যারেঞ্জ, ইজ শব্দটা থাকার জন্য তুমি নিশ্চিত হইলে যেটা প্রেজেন্টে আছে অর্থাৎ ভি1। তুমি নিশ্চিত থাকবে যতগুলো উত্তর আমি এখন করব সবগুলো ভি1 ফরম্যাটে থাকবে, অতীতে যাবে না। আবার মনে রেখো, যদি ওই সেন্টেন্সটা গোটা প্যাসেজটা প্রেজেন্টে থাকে তোমার উত্তরগুলো সবই হবে প্রেজেন্টে, যদি গোটা প্যাসেজটা পাস্টে থাকে তোমার উত্তরগুলো হবে পাস্টে। যারা মনে রাখবে, যদি সাবজেক্ট বস্তু হয়, সাবজেক্ট প্রথম টেকনিক, সাবজেক্ট যদি বস্তু হয় এবং ওই কাজ যদি নিজে না করে অন্য কারোর মাধ্যমে করানো হয় সেটা প্যাসিভ হবে, আর যদি ব্যক্তি হয় তাহলে অ্যাক্টিভ হবে। দেখো এখানে দেখো এ বার্থডে কেক একটা বস্তু, তাই এখানে বি ভার প্লাস ভি3, এটা প্যাসিভে আছে, তোমরা দেখলে বুঝবে প্যাসিভে আছে। দেখো এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন। হ্যাঁ, ইট ড্যাশ। দেখো যদি এটা নাউন হয় তবে প্যাসিভ হবে। মনে রেখো, বস্তু হবে সাবজেক্ট, কিন্তু নাউন হইলে প্যাসিভ হবে, প্রোনাউন হইলে প্যাসিভ হবে না। এই জিনিসটা তোমরা শিওর থেকো, এই জিনিসটা শিওর থেকো। দেখো ইট ড্যাশ এ হ্যাপি অকেশন, ইট ড্যাশ এ হ্যাপি অকেশন, এটা একটা আনন্দের উৎসব, তাই না? তাহলে কি হবে? ইটের পরে কি হবে? এখানে ইজ হবে। কেন ইজ হবে? দেখো এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব থাকলে আমরা কি জানি? এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। যেহেতু ওয়াজ, ওয়্যার হবে না, কারণ এখানে পাস্ট রিলেটেড কোনো শব্দ নাই, তুমি এইখানে শিখছিলে, তাহলে এটা কোন নিয়মে পড়ে? 1 নম্বর যে নিয়মটা বলছিলাম ওই নিয়মে পড়ে। তাহলে ইট ইজ এ হ্যাপি অকেশন। রিসেন্টলি, তোমরা মনে রেখো, রিসেন্টলি শব্দটা থাকলে সেটা সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। রিসেন্টলি শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে এখানে কি হবে? রিসেন্টলি থাকার জন্য ড্যাশ, ইট ড্যাশ এ ট্র্যাডিশন টু অর্গানাইজ এ পার্টি, মানে এই পার্টিগুলো আয়োজন করা একটা ট্র্যাডিশনে পরিণত হচ্ছে। তাহলে দেখো পরিণত হয় ইংরেজি কি? এই যে বিকাম, তাহলে বিকাম এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লাগবে? হ্যাভ অথবা হ্যাজ ভি3। তাহলে ইটের পরে কি হবে? ইটের পরে বসবে হ্যাজ এবং ভি3 কি আছে? বিকাম। এই বিকামই বসে যাবে। দেখো দুইটা উত্তর কিন্তু আমাদের শেষ, একটা বি এবং একটা বিভার। এখন দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, ওয়ান ভার্ব সিঙ্গুলার। এখন আমি যে প্রথমে তোমাকে বলছিলাম যে গোটা প্যাসেজটা পড়ে তুমি দেখবে প্রেজেন্ট হইলে উত্তর সবই প্রেজেন্ট রাখবো। আমরা এখানে যে উত্তরটা লিখছিলাম দেখো এটাও প্রেজেন্টে রাখছি, এটা যে লিখছিলাম ইজ সেটাও কিন্তু প্রেজেন্টে রাখছিলাম, এখানে যেটা বসবে সেটাও প্রেজেন্টে বসবে। তাহলে ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, একজন ব্যক্তির একটা বার্থডে পার্টি আয়োজন করার জন্য তাকে সময় এবং টাকা দুটাই কি ব্যয় করতে হয়। তাহলে কি হবে? দরকার হয়, ওয়ান্টস নিড, এখানে কি বলবে? নিড। এখন ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই নিডের সাথে কি হবে? ইয়েস হবে। তাহলে আমার এটাও শেষ। একজন ব্যক্তির সময়ও দরকার হয়, টাকাও দরকার হয় যদি তুমি একটি বার্থডে পার্টি আয়োজন করতে চাও। তাহলে দেখো আমরা কেন নিডস দিলাম? ওই যে 1 নম্বরে বলছিলাম গোটা প্যাসেজটা পড়ে তুমি দেখবে যে প্রেজেন্টে আছে কিনা, প্রেজেন্টে থাকলে 5 থেকে 7টি উত্তর এইভাবে হবে। এই একটা টেকনিকে 5 থেকে 7টি। দেখো আমি 3টা উত্তর বের করছি, 3টা এক টেকনিক, আমি এখনো অন্য কোনো টেকনিকে যাই নাই। তোমরা দেখো পরবর্তীতে অত সেন্টেন্স আমরা পড়বো না। এতে দেখো একটা ভার্ব আছে, পরে এখানে আরো একটা ভার্ব লিখতে হবে, তাই না? এখানে আরো একটি ভার্ব লিখতে হবে। তোমরা মনে রাখবে যে একজন বেটার দুইটা বউ ছিল। এখন ওই বেটা সবসময় প্রথম বউরে বেশি ভালোবাসতো আর দ্বিতীয় বউকে সবসময় চোখের জলের উপরে রাখতো। অর্থাৎ যদি দুইটা বউ পাশাপাশি থাকে তাহলে ঝগড়া গন্ডগোল যেমন বাঁধবে, চিরন্তর সত্য কথা, ঠিক তেমনি দুইটা ভার পাশাপাশি বসলে শেষের ভারের সাথে আইনজি হবে, এটাও চিরন্তর সত্য কথা। রুল পড়ার দরকার নাই, মুখস্থ দরকার নাই,
সরাসরি উত্তর বসিয়ে দাও। তাহলে কি হবে, হি অর শি স্টার্ট দ্যাট প্রিপারেশন ফ্রম সাম ডেজ এগো। কি করে, কিছুদিন আগে থেকে সে প্রিপারেশন নেওয়া শুরু করে। তাহলে কি হবে, এখানে নেওয়া ইংরেজি কি, নেওয়া ইংরেজি এই যে টেক, দেখো নেওয়া ইংরেজি কি আছে, টেক। তাহলে স্টার্ট আছে আর এখানে টেক বসবে, তাহলে এটা একটা বউ, এইটা একটা বউ, তাহলে শেষের বউয়ের সাথে সবসময় চোখের জলে ভেসে যাবে, তাহলে আইএনজি হবে। শেষের ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দুইটা ভার্ব পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ এগো এ বার্থডে কেক ড্যাশ, এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার। একটা বার্থডে কেক, দেখো এ বার্থডে কেক কি, একটা বার্থডে কেক বস্তু, এখানেও ছিল কি, দেখো এ বার্থডে পার্টি, এটা একটা বস্তু ছিল, তাই কি ছিল, বিভার প্লাস ভিতরি। ঠিক তেমনি এখানেও দেখো এ বার্থডে, দেখো এ বার্থডে কেক, তাহলে এখানেও কি হবে, বিভার প্লাস ভিতরি। একটা বার্থডে কেক আমরা কি মেক দিব না অর্ডার দিব, তোমরা এই কনফিউশনে পড়তে পারো, মেক দিব না অর্ডার দিব স্যার, মেক দিব না অর্ডার দিব। মনে রেখো, কোনো ব্যক্তি কখনো নিজের বার্থডে কেক নিজে তৈরি করে না। তুমি তোমার বিবেকের কাছে কোশ্চেন করো, কি করে, সে বার্থডে কেক অর্ডার করে নিয়ে আসে। কারণ আমি নিজে তৈরি করলে যদি ওটা ভালো না লাগে, আমার বন্ধু বান্ধব আমাকে পচাবে, আমাকে খারাপ বলবে, এই জন্য এই রিস্কটা কিন্তু কেউ নিতে চায় না। তাহলে কি হবে, অর্ডার করবে। তাহলে অর্ডার করা হয়, তাহলে একটা বি ভার্ব দিবে, তারপরে ভিতরি দিবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, এই কেক আছে, তাহলে এখানে একটা ইজ দিবে, ইজ, কেন ইজ দিব, অর্ডার কিন্তু দিব না, সব প্রেজেন্টে রাখবো। ইজ অর্ডারেড, কি হবে, অর্ডারেড, অর্ডারের সাথে ভিতরি করে দিলাম, ইজ অর্ডারেড। দেন হি অর শি ইনভাইটস হিজ অর হার ক্লোজ ফ্রেন্ড, তারপর সে তার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ সব থেকে নিকট বন্ধু বান্ধবকে দাওয়াত দেয়। ইউজুয়ালি, মনে রেখো ইউজুয়ালি শব্দটা থাকলে কি হয়, ইউজুয়ালি শব্দটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তোমার মনেই নাই, মনে করো আমি ধরেই নিলাম যে তুমি ইউজুয়ালি শব্দ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তুমি জানো না, বাদ দাও, কাটাকাটি, অন্য সিস্টেমে আসি। দেখো সিস্টেমটা কি, ফ্রেন্ডস আছে, তাহলে এখানে ফ্রেন্ডস আছে না, তাহলে এটা প্লুরাল ফর্মেট, তাহলে এটা আমার অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। টু মিস হাস এ পার্টি, আসলে প্রকৃতপক্ষে কোনো বন্ধু বান্ধব এই ধরনের পার্টি যেখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে, কারণ বাঙালি তো ফ্রি পাইলে আলকাতলা খায়, তাই না, যা পায় তাই খায়। তাহলে এখানে ফ্রি পাইলে সে এত একটা কেক খাবে না, একটা অনুষ্ঠান পার্টির আয়োজন হবে, বিশাল খাওয়ান দাওয়ান হবে, এটা খাবে না, তা তো হয় না, সে তো খাবেই। কিন্তু আসলে কেউ এটা মিস করতে চায় না, কি বলছি, কেউ এটা মিস করতে চায় না। তাহলে এখানে চাওয়া ইংরেজি কি আছে, তোমরা একটু খেয়াল করো, চাওয়া ইংরেজি কি আছে, ওয়ান্ট। তাহলে কি হবে, কেউ চায় না, তাহলে ডু নট বা ডোন্ট ওয়ান্ট, কেউ এটা মিস করতে চায় না। তাহলে কি হবে, ইউজুয়ালি ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি অন দ্য অ্যাপয়েন্টেড ডে, ঠিক ওই দিনে, যেদিন তার বার্থডে পার্টি সেলিব্রেট করা হবে, ঠিক ওই দিনে কি হয়েছিল, ওই দিনে হি অর শি পুটস অন দ্য বেস্ট ড্রেস অ্যান্ড ওয়েট ফর দ্য ইনভাইটেড গেস্ট টু ড্যাশ। দেখো টু ড্যাশ মানে ওই দিনে সে এরকম আমার মতো এরকম সুন্দর, দেখো সুন্দর শার্ট পরছিল, হ্যাঁ জামা কাপড় পরছিল, এবং তার আত্মীয় স্বজন যাদেরকে দাওয়াত দিয়েছে তারা আসবে, তাদের আসার জন্য অপেক্ষা করছিল। তাহলে আসার জন্য অপেক্ষা, আসা ইংরেজি কি, অ্যারাইভ। অ্যারাইভ মানে পৌঁছানো, তারা পৌঁছাতে পারে যত, সেই জন্য অপেক্ষা করছিল। টু আছে, টুর পরে কি বসে, ভিয়ন, তাহলে অ্যারাইভ, অ্যারাইভই বসে যাবে। মানে দেখো আফটার দ্য অ্যারাইভাল, তাহলে আফটার দ্য অ্যারাইভাল, তাহলে এখানে কি হবে, অ্যারাইভ, মানে তাদের আসার জন্য অপেক্ষা করছিল, তাদের আসার পরে। দেখো আফটার দ্য অ্যারাইভাল মানে তাদের আসার পরে, তাহলে এখানে অ্যারাইভাল মানে এখানে অ্যারাইভ ছিল, এই অ্যারাইভ আর অ্যারাইভাল দেখো সেম টু সেম। আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট, গেস্টদের আসার পরে হি অর শি কাটস দ্য কেক, কেক কাটে। কারণ এভরিবডি কি করবে, এভরিবডি কি উইশ করবে, হ্যাপি বার্থডে টু ইউ, তাহলে কি হবে, উইশ হবে। তাহলে এভরিবডি এটা কি সিঙ্গুলার, আর তোমরা মনে রেখো বডি যদি থাকে এবং ওয়ান থাকে, সাম অন এনি অন নান, এই ওয়ান যদি থাকে আর যদি বডি থাকে, সাম বডি এনিবডি নো বডি, ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্বের সাথে এস বা ইয়েস হবে। কেন এস বা ইয়েস হবে, ওই যে প্রথমে বলছিলাম সবগুলো প্রেজেন্টে উত্তর হবে, তাই আমরা কি করব, এভরিবডি উইশেস, কি হবে, WISHES, এভরিবডি উইশেস হিম বা হার, এই যে উইশটা কি হবে, উইশেস। বাকি থাকে দেখো তিনটা, একটা দুইটা, এটা আমরা ব্যবহার করছিলাম, দুইটা বাকি থাকে, আমরা শেষ করে ফেলছি। দেখো তারপরে কি হবে, দেখো দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডিলিশিয়াস ফুড, গেস্টদেরকে খুব সুস্বাদু মজাদার খাবার দ্বারা আপ্যায়ন করা হয়। তাহলে এটা কি প্যাসিভ হয়ে যাচ্ছে না, একটু খেয়াল করো। এখানে গেস্টটা কি নিজেরা খায়, গেস্টরা যাচ্ছে নিজে বেড়ে খাচ্ছে, নিজে ভাত নিচ্ছে, নিজে মাংস নিচ্ছে, নিজে তরকারি নিচ্ছে, এমনটা না। তাহলে গেস্টরা খুবই সুন্দর একটা পরিপাটি, সুন্দর একটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে বসে থাকে, এবং এক নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষ থাকে, তারা তাদেরকে খাওয়ান দেয়, অর্থাৎ তারা নিজে খায় না, অন্য কেউ খাওয়াচ্ছে। তাহলে কি হবে, প্যাসিভ হবে। তাহলে কি হবে, এখানে দেখো এখানে আর আছে, তাহলে গেস্টদেরকে খাওয়ানো হয়, তাহলে খাওয়ানো ইংরেজি কি, এন্টারটেইন। এন্টারটেইনের সাথে কি করে দিবে, একটা ইডি যোগ করে দিবে, আর আছে ভিতরি, তাহলে কি হবে, এন্টারটেইনড। তারপরে কি হবে, দেখো সামটাইমস, মাঝে মাঝে দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ এ ভিউ টু, মনে রেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাকুস্টোমেট টু, হ্যাঁ বি ইউজ টু, গেট ইউজ টু, এরকম কিছু শব্দ আছে যেগুলো থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে আমাদের বাকি ছিল কে,
দেখো এই এক বেটাই বাকি ছিল, এই বেটার সাথে আইএনজি করে দিবে, কারণ টু আছে উইথ ভিউ টু, মেক থাকলে মেকিং করে দিবে। দেখো তাহলে তিনটা কনসেপ্ট তুমি ক্লিয়ার হইলে, এক হচ্ছে গোটা প্যাসেজটা পড়ে তুমি শিওর হবে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। প্রেজেন্টে থাকলে ম্যাক্সিমাম উত্তর প্রেজেন্ট হবে। 2 নাম্বার দেখবে যে ব্যক্তি না বস্তু, যে শূন্যস্থানটা আছে শূন্যস্থানের আগে ব্যক্তি আছে না বস্তু আছে। ব্যক্তি থাকলে অ্যাক্টিভে হবে, বস্তু থাকলে প্যাসিভ হবে। প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, ঠিক আছে, বিভার প্লাস ভি3। আর যদি দুইটা ভার পাশাপাশি বসে শেষের ভার্বের সাথে আইএনজি হবে। 2 সতীন থাকলে মারামারি হবে, শেষের ভার্বের সাথে আইএনজি হবে, দ্বিতীয় বউ মার খাবে, ঠিক আছে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আর কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। এই শব্দগুলো তোমরা জেনে নিবে। সর্বশেষ মনে রেখো যে কোথায় ভি1 হয়, টু থাকলে টু প্লাস ভি1 হয়। এই কয়টা শব্দ জাস্ট, এই কয়টা কনসেপ্ট। এবং যদি অ্যান থাকে এন ডি অ্যান, তাহলে এর আগেও যা বসবে পরেও তাই বসবে। আগে যদি ভি1 বসে পরেও ভি1 বসে। জাস্ট এই কয়টা শব্দ মনে রাখলেই তোমার কাছে এই ধরনের কোশ্চেন পানি পানি এবং পানি, এবং তুমি পরীক্ষার খাতায় কিন্তু বরবাদ করে দিবে। আর মাঝে মাঝে জিল্লুকে ডাকবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।